আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনের সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতনরে কাল বৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতনরে কাল বৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। প্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দুর্যোগ প্রতিরোধ, জনসচেতনতা সৃষ্টি, সঠিক তথ্য পাওয়ার উপায়, তথ্যের মহামারী রোধ ও অভিযোজন বিষয়ে সচেতনতামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান মানুষের পাশে আমরা। আজ শুনবেন অনুষ্ঠানের তৃতীয় পর্ব। আমাদের এবারের বিষয় প্রাকৃতিক দুর্যোগ, বন্যায় আমাদের করণীয় কী। আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি জেমি। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM এ। আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব প্রাকৃতিক দুর্যোগ, বন্যায় আমাদের করণীয় কী নিয়ে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানো। শ্রোতা, চলুন শুনে আসি আজকের অনুষ্ঠানে কি কি থাকছে। অনুষ্ঠানে প্রথমেই থাকছে বিষয়ভিত্তিক একটি কথিকা, তারপরেই থাকছে সচেতনতামূলক একটি গান এবং এরপরে থাকবে বিশেষজ্ঞদের পরামর্শ এবং সর্বশেষে থাকছে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, বন্যায় করণীয় কী তা নিয়ে বিশেষ তথ্য। প্রিয় শ্রোতা, দুর্যোগের ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষের এখনও তেমন কোনো ধারণা নেই। শ্রোতা বন্ধুরা, চলুন প্রথমেই আমরা প্রাকৃতিক দুর্যোগ, বন্যায় আমাদের করণীয় কী নিয়ে একটি কথিকা শুনে আসি। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে পূর্ব প্রস্তুতি নিতে হয়। বন্যার ভয়াবহতা বাড়ার সাথে সাথে কিছু করণীয় সম্পর্কে জানতে হয়। আগেই জেনে নেই বন্যা মোকাবেলায় করণীয় সম্পর্কে। ১. আগে থেকেই বাড়ির ভিটা, নলকূপ, টয়লেট যতদূর সম্ভব উঁচু করতে হবে। এক্ষেত্রে অতীতের বন্যার পানির উচ্চতার মাত্রা মনে রাখতে হবে। ২. শস্য ও বীজ সংরক্ষণের জন্য নিরাপদ স্থানে মাচা তৈরি করতে হবে। গৃহপালিত পশু নিরাপদ স্থানে রাখার ব্যবস্থা করতে হবে। ৩. শুকনো খাবার, বিশেষ করে মুড়ি, চিড়া, গুড়, চিনি সংরক্ষণ করতে হবে। বিশুদ্ধ খাবার পানি সংরক্ষণের জন্য চৌবাচ্চার ব্যবস্থা করতে হবে। ৪. সহজে বহনযোগ্য চুলা ও রান্না করার জন্য শুকনো জ্বালানির ব্যবস্থা করতে হবে। পানিবাহিত বিভিন্ন রোগের ঔষধ ও প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম সংরক্ষণ করতে হবে। ৫. বৃদ্ধ, শিশু, শারীরিক প্রতিবন্ধী ও গর্ভবতী নারীর ওপর বিশেষ নজর দিতে হবে। এছাড়াও প্রয়োজনীয় জিনিসপত্র, বিশেষ করে টাকা পয়সা, জমির দলিল, শিক্ষা সনদ নিরাপদ স্থানে রাখতে হবে। ৬. বন্যার দূষিত পানি পান করা যাবে না। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করে পানি পান করতে হবে। বন্যার পানিতে গোসল করা, জামা কাপড় ধোয়া যাবে না। ৭. বন্যা পরিস্থিতিতে অবশ্যই নিকটস্থ আশ্রয়কেন্দ্রে চলে যেতে হবে। পার্শ্ববর্তী দ্বিতল শিক্ষা প্রতিষ্ঠানে সাময়িক আশ্রয় নেওয়া যেতে পারে। ৮. অন্যের বিপদে হাত বাড়িয়ে দিতে হবে। ক্ষতিগ্রস্ত ঘর বাড়ি মেরামত করতে হবে। বাড়ির আঙিনা থেকে ময়লা আবর্জনা পরিষ্কার করতে হবে। পয় নিষ্কাশন প্রণালী মেরামত করতে হবে। ৯. বন্যার পরে কৃষিকাজকে ত্বরান্বিত করতে হবে। সেজন্য বিভিন্ন সংস্থা থেকে ঋণ নেওয়া যেতে পারে। জীবিকা নির্বাহ করার জন্য দ্রুত কাজের অনুসন্ধান করতে হবে। ১০. ত্রাণ বিতরণ, সামাজিক ও আর্থসামাজিক প্রতিষ্ঠান মেরামত, বিভিন্ন অবকাঠামো পুনরায় নির্মাণ, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সহ ক্ষতিগ্রস্ত জনগণের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। ১১. বন্যা দুর্গত অঞ্চলে অপরাধ কর্ম ও সহিংসতা প্রতিরোধে
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় সরকার, উপজেলা প্রশাসনকে একযোগে কাজ করতে হবে। 12. দুর্যোগপ্রবণ অঞ্চলের কৃষি ও কৃষককে বাঁচাতে বিনামূল্যে কৃষি বীজ বিতরণ ও অন্যান্য কৃষি উপকরণ সরবরাহ করার জন্য সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। শ্রোতা এতক্ষণ শুনলেন বিষয়ভিত্তিক একটি কথিকা। চলুন শ্রোতা বন্ধুরা, প্রাকৃতিক দুর্যোগ বন্যা নিয়ে একটি সচেতনতামূলক গান শুনে আসি। দেশের মানুষ হইল বেহুশ, হারায়া স্বজন, পানির স্রোতে ভাইসা গেছে কত আপনজন। সেদিন রাতে আইলো ঢেউ পাহাড় বরাবর, তুফান আইয়া কাইড়া নিল তামাম বাড়ি ঘর। সেদিন রাতে আইলো ঢেউ পাহাড় বরাবর, তুফান আইয়া কাইড়া নিল তামাম বাড়ি ঘর। উজাড় কইরা লইয়া গেল সবুজ গাছার বন, পানির স্রোতে ভাইসা গেছে কত আপনজন। দেশের মানুষ হইল বেহুশ, হারায়া স্বজন, পানির স্রোতে ভাইসা গেছে কত আপনজন। বুড়ির চরে সবাই গেছে, বাইচা আছে বুড়ি, বিরান ভিটায় অবোধ শিশু আছে মানব কুড়ি। বুড়ির চরে সবাই গেছে, বাইচা আছে বুড়ি, বিরান ভিটায় অবোধ শিশু আছে মানব কুড়ি। কেমন ধারায় বাঁচাও মরাও বুঝে নাই মন, পানির স্রোতে ভাইসা গেছে কত আপনজন। দেশের মানুষ হইল বেহুশ, হারায়া স্বজন, পানির স্রোতে ভাইসা গেছে কত আপনজন। বিরান দেশে আসলে সওয়াল জবাব পাইমু না, কান্দা কাইটা বুক ভাসাইব হাজার জনের মা। বিরান দেশে আসলে সওয়াল জবাব পাইমু না, কান্দা কাইটা বুক ভাসাইব হাজার জনের মা। কোনখানেতে ভাইসা গেছে ওদের বুকের ধন, পানির স্রোতে ভাইসা গেছে কত আপনজন। দেশের মানুষ হইল বেহুশ, হারায়া স্বজন, পানির স্রোতে ভাইসা গেছে কত আপনজন। পানির স্রোতে ভাইসা গেছে কত আপনজন। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলাম দুর্যোগ নিয়ে একটি সচেতনতামূলক একটি চমৎকার গান। এবার শুনে আসা যাক আমাদের বিশেষজ্ঞের পরামর্শ। একদিকে হলো হিমালয় পর্বতের অববাহিকার মধ্যে এই বাংলাদেশ,
এবং অন্যদিকে বাংলাদেশের দক্ষিণে হইল বিরাট বড় সাগর, সেটা হইল বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর। তো বাংলাদেশের যে অবস্থানটা আপনারা খেয়াল করবেন, যদি আমরা পৃথিবীর মানচিত্রের দিকে তাকাই সেখানে এই অবস্থানটা আমরা লক্ষ্য করব এবং এটা লক্ষ্য করব যে যদি সাগরে বড় ধরনের কোনো দুর্যোগ তৈরি হয় সেটা এই যে শঙ্কু আকারে বাংলাদেশের দিকে ধাবিত হয় এবং বাংলাদেশকে আঘাত হানে। আবার যদি হিমালয় পর্বত, বিরাট পর্বত শৃঙ্খলমালা আছে, সেখানে অনেক বরফ জমা আছে, যখন অতিরিক্ত তাপমাত্রার ফলে বরফ গলতে শুরু করে তখন বরফ গলা পানি এবং উত্তর দিকে চীন, তিব্বত, নেপাল, ভুটান এবং ভারতে যদি অধিক বৃষ্টিপাত হয় সেই পানি বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়। এতে করে বন্যার মতো আমাদের দুর্যোগে আমরা পর্যবেসিত হই, আমরা তখন ক্ষতিগ্রস্ত হই। আর সাগরের মাঝে প্রায় প্রতি বছরই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাস একটা সময় এবং মার্চ, এপ্রিল, মে আরেকটা সময় আমরা যদি সাগরে কোনো বড় ধরনের দুর্যোগ তৈরি হয়, ওই দুর্যোগ এসে বাংলাদেশকে আঘাত করে। সেগুলো হইতে পারে বড় ধরনের সাইক্লোন, নিম্নচাপ, সুনামি, সেটা হইতে পারে। ওই বিশেষ করে সাইক্লোন, সুনামির একটা আশঙ্কাজনক, অর্থাৎ ভালনারেবল এলাকায়, ঝুঁকিপূর্ণ এলাকায় বাংলাদেশের অবস্থান। আর হলো বন্যা, সাইক্লোন এবং সুনামি। আর উত্তর পূর্ব এলাকাটা আছে আমাদের ভূমিকম্পের একটা ঝুঁকিতে আছে। তো আমি এই কয়টা দুর্যোগের, প্রধান দুর্যোগের কথাই আমি বলবো যে বাংলাদেশ আমরা এটার আশঙ্কায় থাকি। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন দুর্যোগ প্রতিরোধ, জনসচেতনতা সৃষ্টি, সঠিক তথ্য পাওয়ার উপায়, তথ্যের মহামারী রোধ ও অভিযোজন বিষয়ে সচেতনতামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান মানুষের পাশে আমরা। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও বিক্রমপুর 99.2 FM এ। প্রিয় শ্রোতা, বন্যাও অন্যান্য দুর্যোগের মতো একটি প্রাকৃতিক দুর্যোগ। বন্যার কারণে শস্য ক্ষেত, গরু খামার, অবাধি ফসল, এমনকি অনেক জীবেরও মৃত্যু হয়। তাই বন্যার প্রবল থেকে বাঁচতে আমাদের আগাম প্রস্তুতি নিতে হবে। প্রিয় শ্রোতা, চলুন শুনে আসি দুর্যোগ বন্যায় করণীয় কি তা নিয়ে বিশেষ তথ্য। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ। উত্তরের হিমালয় পর্বতমালা ও দক্ষিণের বঙ্গোপসাগর বাংলাদেশকে জীবনদায়ী মৌসুমী জলবায়ু প্রদান করলেও এর সাথে বাড়িয়ে দিয়েছে বিধ্বংসী বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের প্রবণতা। জলবায়ু পরিবর্তনের কারণে অতিবৃষ্টি ও হিমালয় পর্বতে বরফ গলা পানি বন্যার সৃষ্টি করে। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট আকস্মিক বন্যার পানি হিমালয় পর্বতমালার ঢাল বেয়ে প্লাবিত করছে পাদদেশীয় সমভূমি সহ বাংলাদেশের বিভিন্ন এলাকা। প্রতি বছর বর্ষাকালে ভারতের ব্রহ্মপুত্রের পানি ও বিহারের গঙ্গার পানি বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের যমুনা নদী এবং পদ্মার অববাহিকায় বন্যার সৃষ্টি হয়, যার কারণে বাংলাদেশের উত্তরাঞ্চল প্লাবিত হয়। এ বছরও দেশের 22টি জেলা বন্যায় কবলিত হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বর্তমান সরকার প্রতি বছর ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে। আশ্রয় কেন্দ্র নির্মাণ, ত্রাণ বিতরণ, বন্যা কবলিত মানুষদের চিকিৎসা প্রদান সহ নানা পদক্ষেপ গ্রহণ করে। চলুন দেখে নিই বন্যাকালীন সময়ে কি কি প্রস্তুতি গ্রহণের মাধ্যমে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হতে পারে। বন্যা মোকাবেলায় করণীয়গুলো: বৃদ্ধ, শিশু, শারীরিক প্রতিবন্ধী ও গর্ভবতী মহিলাদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে রেখে আসতে হবে। কৃষি শস্য ও বীজ সংরক্ষণের জন্য নিরাপদ স্থানে মাচা তৈরি করতে হবে। গৃহপালিত পশু নিরাপদ স্থানে রাখার ব্যবস্থা করতে হবে। শুকনো খাবার, বিশেষত মুড়ি, চিরা, গুড় ও চিনি সংরক্ষণ করে রাখতে হবে। বিশুদ্ধ খাবার পানি সংরক্ষণের জন্য চৌবাচ্চার ব্যবস্থা করতে হবে। সহজে বহনযোগ্য চুলা ও রান্না করার জন্য শুকনো জ্বালানির ব্যবস্থা করতে হবে।
পানিবাহিত বিভিন্ন রোগের প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম সংরক্ষণ করতে হবে। প্রয়োজনীয় জিনিসপত্র, বিশেষ করে টাকা পয়সা, জমির দলিলপত্র, শিক্ষাগত সনদ এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র নিরাপদ স্থানে রাখতে হবে। কোনো মতেই বন্যার দূষিত পানি পান করা যাবে না। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করে পানি পান করা যাবে। বন্যার পানিতে গোসল করা, জামাকাপড় ধোয়া যাবে না। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনারা শুনলেন রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান মানুষের পাশে আমরা। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হলো রেডিও বিক্রমপুর 99.2 FM এ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি জেমি। আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর সব সময় কান পাতুন রেডিও বিক্রমপুর 99.2 FM এ। এবার বিদায়ের পালা। তার আগে জানিয়ে দেব আজ আমরা মানুষের পাশে আমরা এই আয়োজনের সাথে ছিলাম। উপস্থাপনায় আমি জেমি, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ। অনুষ্ঠানটি নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন খান শিবলি। অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর 99.2 FM।